ত্রেতা যুগে মিথিলা রাজা জনক একদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন কি, আমার এই শিবের ধনুকে যে গুণ দিতে পারবে, আমি আমার একমাত্র সীতা দেবীকে তার সঙ্গে বিবাহ দেব। এই কথা শুনে প্রভু রামচন্দ্র যেদিন শিবের ধনুকে গুণ পড়াবার জন্য মিথিলা নগর দিয়ে যাচ্ছিলেন, সেই দিন মিথিলার যত মনি ঋষিগণ প্রভু রামচন্দ্রকে দর্শন করে তারা মনে মনে ভেবেছিলেন, একই যাকে ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানী, যোগী পায় না যোগ সাধনে, ধ্যানী পায় না ধ্যান সাধনে, সেই প্রভু রামচন্দ্র আজ আমাদের দ্বারে। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললে, প্রভু রামচন্দ্রকে আমরা নিকটে পেয়েছি না, এমনি ভাবে না, প্রভু রামচন্দ্রকে আমরা সদা সর্বক্ষণ অতি নিকটেই পেতে চাই। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললেন, আমাদের এই জন্মটা যদি একবার নারীকুলে জন্ম হতো, নারীকুলে জন্ম নিয়ে এমন একজন মহা সুপুরুষ যদি আমরা একটিবার প্রতিরূপে স্বামীরূপে লাভ করতে পারি, প্রতিরূপে স্বামীরূপে লাভ করে, প্রতি ভজন করে, স্বামী ভজন করে আমাদের নারীকুল আমরা ধন্য করিতাম, আমাদের নারীকুল ধন্য করতাম। বাহ! প্রভু রামচন্দ্র মনি ঋষিদের মনোগত ভাব বুঝতে পেরে তাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ওহে মনি ঋষিগণ, তোমরা দুঃখ করো না, আমি যে তোমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু আজ নয়, এ যুগে নয়, এই অবতারেও নয়। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব দাপরে কৃষ্ণ অবতারে। আমি দাপরে হব কৃষ্ণ, আর তোমরা হবে মধুময় শ্রী বৃন্দাবনের ব্রজগোপী। যেদিন আমি বৃন্দাবনে রাস মঞ্চে রাসলীলা করব, সেই দিন রাসলীলার মাধ্যমে এক এক করে আমি তোমাদের সকলের মনোবাসনায় পূর্ণ করব। তাই ত্রেতা যুগের যত মনি ঋষিগণ ছিলেন, আজকে বৃন্দাবনে তারা ব্রজ গোপীকুলে জন্ম নিয়ে এসেছে। এই গোপী কাদেরকে বলা হয়? গোপীর স্তর আছে। গোপী কাদেরকে বলা হয়? মহাজন বললে, তারাই তো একমাত্র বৃন্দাবনের শুদ্ধ গোপীকে, যারা দিবানিশি অষ্টকাল ভাবনার ঘরে বসে নয়নের জলে বুক ভাসিয়ে যারা গোপনে গোবিন্দ ভজন করে, বৈষ্ণব কবি তাদেরকে বৃন্দাবনের প্রথম স্তরের গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এরাও তো বৃন্দাবনের শুদ্ধ গোপীকে। বদনে কৃষ্ণ নাম নিতে, বদনে কৃষ্ণ নাম নিতে দুটি নয়নের জলে যাদের বুকে ভেসে যায়, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? যারা জন্ম জন্মান্তরের মতো কৃষ্ণ চরণে, শ্রী গুরুর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়েছে, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এমনই গভীর রজনীতে কৃষ্ণ নামের হরি নামের ধ্বনি শুনে গৃহে যাদের মন বসে না, যারা চলে আসে ছুটে আসে, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। তাহলে এখানে গোপীকে, গোপী ছাড়া তো রাস হবে না। মহাজন বললেন, এখানেও গোপী আছে। দেখো দেখো, আজ এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, আজ এরাই তো সেই গোপী রে, এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে অনুমান নয় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানায় মাঝে এরাই তো গোপী রে। বাবা, অনুমানে কখনো ভজন হয় না। বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তা হলো কে? আমরা বর্তমানে যারা রাসমঞ্চে আছি, আমরা সবাই গোপী। কেন?
রাসলীলা সাধন করতে হলে এই দেহটাকে যদি গোপী ভাবাময় দেহ না করা যায়, এই লীলাটা কখনো স্মরণ আর সাধন করা যায় না। তাহলে বর্তমানে আমরা যারা আছি সবাই গোপী, কাম ভাবাপন্ন দেহ নিয়ে রাসকীর্তন পরিবেশন এবং আস্বাদন করা সম্ভব নয়। আমরা সবাই গোপী। বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তাও হলো। বৃন্দাবনে না গেলে আমরা রাধা গোবিন্দের রাসের রসটুকু আস্বাদন করতে পারবো না। আসুন গৌর অনুরাগী ভক্তগণ, আমরা গৌরের কৃপা নিয়ে গৌর গঙ্গা জল অবগাহন করে যার যার মনকে বিমান রূপে পরিচালনা করে সকলে বদনে একবার কৃষ্ণ নামের হরি নামের জয়ধ্বনি করে আসুন আমরা সেই মধুময় শ্রী বৃন্দাবনে অপ্রাকৃত রাধা গোবিন্দের রাস রসে ডুবে গিয়ে আমরা সকলে মিলে একবার সেই রাসের রসটুকু আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবনে রাস করলেন? কারণ কি? রাস কাকে বলে, রাস কত প্রকার এবং কি কি? এই লীলাটা মথুরায় দ্বারকায় করতে পারতেন, কিন্তু কেন বৃন্দাবনে করলেন? কারণ কি? রাস কাকে বলে? ভাগবত শাস্ত্র বললেন রস বৈশ রাস। রস যখন গাঢ় হয়ে আকার কিংবা রূপ ধারণ করে তখন তার নাম হয় রাস। জরাধে রাস লিখতে গেলে দুটি অক্ষর, বৈষ্ণব একার দন্তেশ্বর। মাঝখানের আকারটা যদি বাদ দেওয়া যায় কি থাকে? রস। আজকের রাসমঞ্চে যদি সাধুগুরু বৈষ্ণবের অসীম করুণা কৃপা হয়, আমরা সকলে মিলে সেই রসটুকু আস্বাদন করব। ভক্ত ভগবানের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। গোপী গোবিন্দের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। জীবের সঙ্গে পরমের মিলন, তার নাম হয় বৃন্দাবনের রাস। আর গুরু শিষ্যের প্রেম প্রীতি ভালোবাসায় যদি কখনো কিঞ্চিত পরিমাণ অঙ্কুর বিকশিত হয়, তার নাম হয় মধুময় শ্রী বৃন্দাবনে রাস। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত প্রকার লীলা করেছিলেন, তার মধ্যে এই রাসটা হচ্ছে গোবিন্দের মুকুটস্থমণি এবং সর্বলীলার চূড়ামণি এবং সর্বলীলার শেষ লীলা হচ্ছে মধুময় শ্রী বৃন্দাবনে রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা এবং লীলার সর্বশেষ লীলা করেছেন রাস। শুধু ভগবান করেনি, জরাধে বৃন্দাবনের শেষ লীলা রাসলীলা শুধু ভগবান করেনি। এই লীলাটা বাবা একের পর এক আমাদের সকলের করতে হবে। এই অনন্ত করে জগতের মাঝে মানব কোলে মানব দেহে আমরা যারা জন্ম নিয়ে এসেছি, একদিন আমাদের সকলের এই রাসলীলাটা করতে হবে। কখন কোন দিন? ভগবান যেমন শেষ লীলা করেছিলেন রাস, আমাদের একদিন রাসলীলা করতে হবে। সেই সময়টা কখন? দেখতে দেখতে যেদিন আপন আপন দেহের বেলা অবসান হয়ে যাবে, এ জীবনে আমার আপনার আদরের ভালোবাসার পোষা পাখি
সেদিন আমাকে আপনাকে ছেড়ে সেদিন বিদায় নিয়ে চলে যাবে। জীবনে শেষ নিঃশ্বাস প্রাণ পাখি যেদিন বিদায় নিয়ে চলে যাবে, ঠিক সেই সময় সেই লীলাটির নাম হয় এই মানব জীবনের শেষ লীলা, রাসলীলা। আসুন সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনে বসে অপ্রাকৃত রাধা গোবিন্দের রাস রসে ডুবে গিয়ে সকলে মিলে একবার রসে রসটুকু আমরা হরিবল হরিবল। আস্বাদন করি। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী। ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রী বৃন্দাবনে কেন বা শরৎকালে রাস করলেন? কারণ কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু রাজা হচ্ছে বসন্ত। একদিন ঋতুরাজ বসন্ত মনে মনে গর্ব অহংকার করে বলেছিলেন কি, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যদি রাসলীলা করে থাকেন তাহলে আমার ঋতুতেই করতে হবে, কেননা আমি হচ্ছি ঋতুর রাজা। বসন্তে এহেন বাক্য শ্রবণ করে ওই শরৎ ঋতু গোবিন্দকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেছিলে, হে গোবিন্দ, তুমি তোমার যে কোনো ঋতু আর যে কোনো রজনীতে রাসলীলা করো না কেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মনে একটি আশা, হে গোবিন্দ, আমি যেন সেই রজনীতে, আমি যেন সেই ঋতুতে, সেই রজনীতে, সেই ঋতুর এক পাশে দাঁড়িয়ে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে আমি যেন তোমার মধুময় রাসলীলা দর্শন করতে পারি। হে গোবিন্দ, আমি যেন সেই মধুময় রাসলীলা দর্শন করতে পারি, কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ আজ মধুময় বৃন্দাবনে এমন একটি ঋতু, এমন একটি রজনী বেছে নিয়েছেন, শরৎ। কাকে বলে? শরৎ শব্দ অর্থ স্বচ্ছ, মলিনতাহীন সময়, বিকার শূন্য ভাব। দেখবে অন্যান্য ঋতুর মাঝে কলঙ্ক আছে, কিন্তু এই 6টি ঋতুর মাঝে আমার শরৎ ঋতুর কোনো কলঙ্ক নেই। শুধু তাই নয়, উপস্থিত এই নব বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবগণ আজকে এই ফতেপুর গ্রামে মধুময় শ্রী বৃন্দাবনে আমরা যে মধুর রাস আর যে রজনী আজ আমাদের ভাগ্যে মিলেছে, যে রজনী
আজ আমরা পেয়েছি এই রজনীটা আমাদের নয়, এটা অনুভব। এই রজনীটা আমাদের রজনী নয়, এই রজনী হচ্ছে মধুময় সে বৃন্দাবনে ব্রজ গোপীদের সাধনার রজনী, বৃন্দাবনে ব্রজ গোপীদের তপস্যার রজনী। আজ এই ফতেপুর গ্রামে ভক্তের আঙ্গিনায় নব বৃন্দাবনে আমরা সেই রজনীটুকু পেয়েছি। সেই রজনী আজ আমাদের ভাগ্যে মিলেছে। কি করে পেলাম? কোনো একদিন বৃন্দাবনে ব্রজ গোপিনীগণ তাদের কুলগুরুর শরণাপন্ন হয়ে বলেছিলেন, হে গুরুদেব, তুমি একবার কৃপা করে বলে দাও আমরা কি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পতিরূপে স্বামী রূপে লাভ করতে পারি। ব্রজ গোপীদের কথা শুনে কুল গুরুদেব বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুঃখ করো না, তোমরা গৃহে ফিরে যাও। তোমরা গৃহে ফিরে গিয়ে তোমরা 1 মাস মা কাত্যায়নী ব্রত করো। শেষ ব্রতের দিন যেদিন তোমরা যমুনায় অবগাহন করতে নামবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তোমাদের সকলের মনোবাঞ্ছা তোমাদের মনোবাসনা তোমরা পূরণ করো। ব্রজ গোপীগণ ওরা আপন গৃহে ফিরে বালুকার দ্বারা মায়ের মূর্তি তৈরি করে পাশে পুষ্প নৈবেদ্য সাজিয়ে 1 মাস অভিসান্ন খেয়ে 2টি নয়নের জলে মুখ ভাসিয়ে ভগবানকে পতিরূপে স্বামী রূপে পাবার জন্য ওরা 1 মাস মা কাত্যায়নী ব্রত করেছিলেন। ব্রজ গোপীদের অনেক অনেক সাধনায় তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন মা কাত্যায়নী। সন্তুষ্ট হয়ে একদিন সাক্ষাৎ মূর্তি ধারণ করে সমস্ত গোপীদের ডেকে ডেকে বলেছিলেন, হে গোপিনীগণ, বলো তোমরা কি চাও? এই রজনীতে তোমরা কি চাও? বলো তোমাদের মনোবাঞ্ছা। ব্রজ গোপীগণ কেঁদে কেঁদে বলেছিলেন, হে মা কাত্যায়নী মহেশ্বরী মহাযোগিন্যই, সত্যি যদি তুমি আমাদের সেবায় সাধনায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তুমি একবার কৃপা করে বলে দাও, মা ভাগো নন্দগোপসত কৃষ্ণ প্রতিজ্ঞে করতে নম, আমরা কি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পতিরূপে স্বামী রূপে লাভ করতে পারি? মা কাত্যায়নী বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুঃখ করো না। সেই সময় যে তোমাদের অতি নিকটে, শেষ ব্রতের দিন যেদিন তোমরা যমুনায় অবগাহন করতে নামবে, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তোমাদের মনোবাঞ্ছা তোমরা পূরণ করে নিও। ব্রজ গোপিনীগণ শেষ ব্রতের দিন যেদিন
আপন আপন বসন তীরে রেখে ওরা সকলেই মন আনন্দে ওরা যমুনায় অবগাহন করছে। অবগাহন সমর্পিত করে তীরে উঠবে, ঠিক এমনই সময় চেয়ে দেখে ওরা যেখানে ওদের বসন খানি রেখেছিলে সেখানে ওদের বসন নেই। কে যেন ওদের বসন নিয়ে কদম্ব বৃক্ষের শাখায় শাখায় রেখে করে একটি বংশী নিয়ে বসে আছে। ব্রজ গোপীগণ কি করেছিলেন সেই দিন? আপন আপন লজ্জা ঢেকে এক হস্তে ভগবানের কাছে বসন চাচ্ছিলেন, কিন্তু সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজ গোপীদের উপর কোনো করুণা কৃপা হয়নি কেন? শাস্ত্রে বললে এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে, এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। এক হস্ত দিয়ে ভগবানকে ডাকলে কোনোদিন ভগবানের করুণা বৃষ্টি আপন আপন মস্তকে পতিত হয় না। তখন কোনো এক গোপী সমস্ত গোপীদের ডেকে ডেকে বলেছিলেন, হে গোপিনীগণ, তোমরা দুটি নয়ন মেলেছে দেখো, যাকে আমরা পতিরূপে স্বামী রূপে পাবার জন্য একটি মাস নয়নের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমরা ডাকলাম কাটলাম, এ যে সেই ভগবান কৃষ্ণ। তাই যদি হয় ওই পতির কাছে স্বামীর কাছে আমাদের কিসের মান, কিসের লাশ, আর কিসের বা এত অভিমান? অভিমানে অভিমানে কখনো কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তখন সমস্ত গোপিনীগণ কি করেছিলেন? যার যার দেহ মন প্রাণ জীবন যৌবন গোবিন্দের চরণে সমর্পিত করে দিয়ে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে তো হাত তুলে যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে